কথায় আছে রাখে হরি মারে কে, অর্থাৎ ভগবান সহায় থাকলে জগতের কোনো শক্তি আপনাকে শেষ করতে পারবে না। বন্ধুরা, আজকে আমি এমন একজনের ব্যাপারে কথা বলবো যেই মানুষকে জোড়া পরমাণু বোমাও মারতে সক্ষম হয়নি। বিশ্বাস না হলে ভিডিওটি পুরো দেখুন, আর ভিডিওর শেষে আমি যে প্রশ্নটি করব তার উত্তর কমেন্টে অবশ্যই লিখবেন। ঘটনাটি জাপানের 1945 সালের আগস্ট মাসের শুরুর দিকে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি ঘটে আমেরিকার দ্বারা জাপানের জোড়া পরমাণু বিস্ফোরণের পর। যে ঘটনা মানবজাতির ইতিহাসে সবথেকে কালো একটি অধ্যায়। আমি যার কথা বলছি তার নাম সুতোমু ইয়ামাগুচি, যিনি নাগাসাকিতে থাকতেন ও মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি অফিসের কাজের জন্য 3 মাস যাবৎ হিরোশিমাতে ছিলেন। আগস্টের 6 তারিখ তিনি তার 2 জন কলিগের সাথে সেই দিনই হিরোশিমা থেকে রওনা হচ্ছিলেন। স্টেশনে যাওয়ার পর তার হঠাৎ মনে পড়ে যে তিনি তার হ্যাঙ্কো অর্থাৎ হস্তাক্ষর শিলমোহর আনতে ভুলে গেছেন। তাই সেটা আনতে আবার একবার অফিসে রওনা দেন। আর এই সময় মার্কিন বোমারু বিমান B-29 মাত্র 3 কিলোমিটার দূরে লিটল বয় নামক পরমাণু বোমাটি ড্রপ করে। প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজে তিনি শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন, আর আলোর ঝলক সাময়িকভাবে অন্ধ করে দেয়। উত্তাপে ঝলসে যায় তার শরীরের বেশ কিছু অংশ। স্বাভাবিক হওয়ার পর তিনি কোনো রকমে স্টেশনে তার কলিগদের কাছে ফেরেন। বিস্ফোরণের পর ভাগ্যক্রমে তারাও জীবিত ছিলেন। কোনোভাবে সেই রাত এক আশ্রয়ে কাটিয়ে তিনি নাগাসাকিতে নিজের বাড়িতে ফেরেন। যদিও সেই বিস্ফোরণে গোটা হিরোশিমা শহরে 1 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও ইয়ামাগুচি 9 তারিখে নাগাসাকির অফিসে কাজে যোগ দেন। সেই দিনই সকাল 11টা নাগাদ আরেকটি মার্কিন বোমারু বিমান ফ্যাটম্যান নামক পরমাণু বোমাটি ড্রপ করে আবারও 3 কিলোমিটার দূরে। তিনি এই বিস্ফোরণও বেঁচে যান, কিন্তু 1 সপ্তাহের বেশি সময় ধরে শুধু বমি ও জ্বর চলতে থাকে। নাগাসাকি বিস্ফোরণে প্রায় 80,000 মানুষের মৃত্যু ঘটে। ইয়ামাগুচির স্ত্রীও নাগাসাকিতে পরমাণু বোমার বিস্ফোরণে বেঁচে গিয়েছিলেন। ইয়ামাগুচি জীবিত অবস্থায় পরবর্তী জীবনে পারমাণবিক নিরস্ত্রীকরণের একজন সোচ্চার প্রবক্তা হয়ে উঠেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, পরমাণু বোমা যেভাবে মানবিকতার মর্যাদা ক্ষুণ্ণ করে তার জন্যে আমি একে ঘৃণা করি। তিনি এও বলেছিলেন, আমি বুঝতে পারছি না কেন বিশ্ব পারমাণবিক বোমার যন্ত্রণা বুঝতে চায় না। তারা কিভাবে এই অস্ত্রগুলি উন্নততর বানিয়ে চলেছে। হিরোশিমার ঘটনায় তিনি সাথে সাথে বাম কানের শ্রবণ শক্তি হারান। তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব তিনি ও তার স্ত্রী দুজনেরই শরীরে পড়ে। 2008 সালে তার স্ত্রী ক্যান্সারের ফলে 88 বছর বয়সে মারা যান। 2009 সালে জাপান সরকার ও তার এই জোড়া বিস্ফোরণে বেঁচে যাওয়ার দাবিকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। এরপর ইয়ামাগুচি বলেছিলেন, আমার এই জোড়া বিস্ফোরণের বেঁচে যাওয়ার ঘটনা এখন একটি সরকারি নথিভুক্ত তথ্য। আমার মৃত্যুর পরও তরুণ প্রজন্ম জানতে পারবে পরমাণু বোমার ভয়ঙ্কর ইতিহাস। 2010 সালে সুতোমু ইয়ামাগুচি 93 বছর বয়সে ক্যান্সারের ফলে মারা যান। ভিডিওর শেষে আপনাদের যে প্রশ্নটি আমি করতে চাই সেটা হলো, আপনার মতে পরপর 2 বার পরমাণু বিস্ফোরণের মুখোমুখি হওয়া এবং তারপরেও ইয়ামাগুচির বেঁচে যাওয়ার ঘটনাকে আপনি দুর্ভাগ্য বলবেন নাকি সৌভাগ্য? প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটিকে।